ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চতুর্বিংশ পরিচ্ছেদ। আজ প্রথম পর্ব। আত্মারামেতি পদ্যার্কা স্বার্থাংশূন যা প্রকাশয়ন জগত্তমো জহারাবাত সচৈতন্য তয়াচলা। যিনি আত্মা রামা ইত্যাদি শ্লোক রূপ সূর্যের অর্থরূপ কিরণ প্রকাশ করে জগতের অজ্ঞানরূপ অন্ধকার হরণ করেছেন, সেই চৈতন্য রূপ উদয় পর্বত আমাদের রক্ষা করুন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরব ভক্তবৃন্দ। তবে সনাতন প্রভুর চরণ ধরিয়া পুনরপি কহে কিছু বিনতি করিয়া। পূর্বে শুনিয়াছি তুমি সর্বভৌম স্থানে, এই শ্লোকের 18 অর্থ করিয়াছ ব্যাখ্যানে। তথা হি শ্রীমদ্ ভাগবতে শ্লোকা আত্মা রামশ্চ মুনয়ে নির্গন্থা অপুরুক্রমে কুর্বন্ত হৈতুকি ভক্তিং ভক্তি মিথদ্ভূত গুণ হরি। আশ্চর্য শুনিয়া মোর উৎকণ্ঠিত মন, কৃপা করি কহ যদি ছুড়ায় শ্রবণ। প্রভু কহে আমি বাতুল আমার বচনে, সার্বভৌম বাতুল তাহা সত্য করি মানে। কি বা প্রলাপ পিলাম কিছু ভাব নাহি স্মরণে, তোমার সঙ্গ বলে যদি কিছু হয় মনে। সহজে আমার কিছু অর্থ নাহি ভাসে, তোমার সবার সঙ্গ বলে সে যে কিছু প্রকাশে নাহি ভাসে, প্রকাশ পায় না। 11 পদ এই শ্লোক সুনির্মল, পৃথক নানা অর্থ পদে করে ঝলমল। 11 পদ। আত্মারাম শ্লোকে মোট 11টি পদ আছে। প্রত্যেক পদেরই নানা রকম অর্থ আছে, প্রত্যেক অর্থ সুস্পষ্ট সুপ্রসিদ্ধ। আত্মারামাচ মুনয়া নির্গন্ধা ওপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তিং ইথাদ্ভূত গুণং। এবং হরি এই 11 পদ নির্গন্ধ, শাস্ত্রজ্ঞান না থাকায় শাস্ত্র বিধিনিষেধের পালন যারা করেন না, শাস্ত্রজ্ঞান না থাকায় মূর্খ নীচ ধনসঞ্চয়ী নির্ধন স্ম্লেচ্ছ আদিকে নির্গন্ধ বলে। তথা হি আত্মা দেহ মন ব্রহ্ম স্বভাব ভৃতি বুদ্ধিষু প্রযত্নে চ। শ্লোকের অন্বয় সহজ বলে লিখিত অনুবাদ: দেহ মন ব্রহ্ম স্বভাব ধৃতি বুদ্ধি এবং প্রযত্ন, আত্মা শব্দের এই 7টি অর্থ। এই সাথে রাম যেই সেই আত্মারামাগণ, আত্মারামের আগে করিব বরকনন। আত্মারামগণের মুন্না আদি শব্দের অর্থ শুনো সনাতন, পৃথক পৃথক অর্থ পাছে করাব মিলন। মুনি শব্দে মননশীল, কার কহে মৌনী, তপস্বী ব্রতী জ্যোতি আর ঋষি মুনি। নির্গন্ধ শব্দে কহে অবিদ্যা ব্রহ্মগ্রন্থিহীন, বিবিধ নিষেধ বেদ শাস্ত্র জ্ঞানাদিবিহীন। মূর্খ নীচ শ্লেচ্ছ আদি শাস্ত্রারিক্তগণ, ধন সঞ্চয়ী নির্গন্ধ আর যে নির্ধন। নির্গন্ধ, শাস্ত্রজ্ঞান না থাকায় শাস্ত্রের বিধিনিষেধের পালন যারা করেন না, শাস্ত্রজ্ঞান না থাকায় মূর্খ নীচ ধন সঞ্চয়ী নির্ধন ম্লেচ্ছ আদিকে নির্গন্ধ বলে। তথা হি বিশ্বপ্রকাশে নিরনিশ্চয় নিষ্ক্রমার্থে নিরনির্মাণ নিষেধয় গ্রন্থো গ্রন্থানে হথ সন্দর্ভে বর্ণ সংগ্রহ গ্রথ নিহপি। নিশ্চয়, নিষ্ক্রম, নির্মাণ এবং নিষেধ এই সমস্ত অর্থে নির শব্দের প্রয়োগ হয়। ধন সন্দর্ভ বর্ণ বিন্যাস বিশেষ এই সমস্ত অর্থে গ্রন্থ শব্দের প্রয়োগ হয়। উরুক্রম শব্দে কহে বড়জার ক্রম, ক্রম শব্দে কহে পাদ বিক্ষেপণ। শক্তিকম্প পরিপাটি যুক্তি শাক্ত আক্রমণ, চরণ চালনে কাঁপাইল ত্রিভুবন। উরু শব্দের অর্থ বড় বৃহৎ বেশি, আর ক্রম শব্দের অর্থ পাদ বিক্ষেপণ। শক্তিকম্প পরিপাটি যুক্তি এবং শক্তি দ্বারা আক্রমণ, অর্থাৎ উরুক্রম শব্দের অর্থ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর প্রাদবিক্ষেপে স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনকে কম্পিত করেছিলেন। উরুক্রম শব্দে কহে বড়জার ক্রম, ক্রম শব্দে কহে পাদ বিক্ষেপণ। শক্ত কম্প পরিপাটি যুক্তি শক্ত আক্রমণ, চরণ চালনে কাঁপাইল ত্রিভুবন।
तथा श्रीमद्भागवते श्लोका विष्णोर्नु बीर्यगणनां कौतुमः हर्तितः ज पार्थिवान्यपि कुविर्ममे रजांसि चक्षम्भ ज शरः स्वाङ्खलता त्रिपृष्ठ्यां यस्मात् साम्य सदा सदनादुरु কম্পয়ানাম। নারদের প্রতি ব্রহ্মা বললেন, পণ্ডিতগণ যারা পৃথিবীর পরমাণু সমূহ কেউ গণনা করিতে পারে, তারাও বিষ্ণুর গুণ গণনা করতে পারে না। বিষ্ণুর বীর্য বা গুণ গণনা কে করতে পারে? নিজের দুর্নিবার বেগে ত্রিগুণের সাম্য অবস্থা, রূপ ও প্রকৃতি থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত বিষ্ণু কাঁপিয়ে তুলেছিলেন এবং নিজের পাদবিক্ষেপ দ্বারাই আবার সেই কম্পমান সত্যলোককে ধারণ করেছিলেন। বিভূরূপে ব্যাপে শক্তি ধারণ পোষণ মাধুর্য শক্তি গোলকা ঐশ্বর্যে পরব্যম মায়া শক্ত ব্রহ্মাণ্ডাদি পরিপাটিতে সৃজন। উরুক্রম শব্দের এই অর্থ নিরূপণ। তথা হি বিশ্ব প্রকাশে ক্রমশক্ত পরিপাট্যাং ক্রমশ্চালন কম্পায়। শক্তি পরিপাটি চলন ও কম্প, এই সমস্ত অর্থে ক্রম শব্দের প্রয়োগ হয়। কুর্বন্তি পদ এই পরমস্পৈদ হয়। কৃষ্ণ সুখ নিমিত্ত ভজনে তাৎপর্যক হয়। তথা হি পানিনি স্মরিতঞ্চিত কর্তভিপ্রায়ে ক্রিয়াফলে স্মরিত যজাতি ধাতু এবং ইং ঐং ইয়েত, যার ঐরূপ কৃতি প্রকৃতি ধাতু, আত্মনিপদ এবং পরস্ময়ী পদ এই উভয় পদে ব্যবহৃত হয়। তত্তৎ ক্রিয়ায় ফল যখন কর্তার নিজের ভোগ্য হয় তখন তত্তৎ ধাতু আত্মনিপদী হয়, আর যখন ওই ক্রিয়ার ফল কর্তা ভিন্ন অন্য কারো অন্য অধিপ্রেত হয় তখন তা পরস্মৈপদী হয়। পূর্বন্তি একটি ক্রিয়াপদ, অর্থ করেন। পরস্মৈপদ এবং আত্মনিপদ এই দুই ভাবে ধাতুরূপ সাধিত হয়। ক্রি ধাতুর উত্তরে পরস্মৈপদের অন্তে প্রত্যয় যোগ করতে করাতে কুর্বন্তি পদ নিষ্পন্ন হয়েছে। ক্রি ধাতু উভয় পদী, এর উত্তর আত্মনেপদী প্রত্যয় অন্তে যুক্ত হলে কুর্বতেই হতো। কুর্বতী ও কুর্বতী উভয় শব্দের অর্থই করেন, কিন্তু উভয়ের তাৎপর্যের পার্থক্য। এখানে কুর্বন্তী পদ পরস্মৈপদীতে নিষ্পন্ন হয়েছে, কারণ ভক্তি করার ফল যে সুখ তা মুনিদের নিজেদের জন্য নয়, তা কেবল কৃষ্ণের সুখের জন্যই। হেতু শব্দে কহে ভক্তি আদি বাঞ্ছান্তরে, ভক্তি স্থিতি মুক্তি মুখ্য এ তিন প্রকারে। এক ভক্তি কহে ভোগ অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ মুক্তি পঞ্চ পরকার। এই যাহা নাহি তাহা ভক্তি অহৈত কি, তাহা হই যাহা হইতে বশ হয় কৃষ্ণের কৌশিক কৃষ্ণ কৌতুকী। ভক্তি শব্দের অর্থ হয় দশ বিধাকার। এক সাধন প্রেম ভক্তি নব প্রকার, রতি লক্ষণা প্রেম লক্ষণা ইত্যাদি প্রচার। ভাবরূপা মহাভাব লক্ষণ রূপার। শান্ত শব্দের রতি বাড়ে প্রেম পর্যন্ত, দাস শক্তির রতি হয় রাগ দশা অন্ত। সখাগণের রতি অনুরাগ পর্যন্ত, মাতৃপিতৃ স্নেহ আদি অনুরাগ অন্ত। বাঞ্ছান্তরে কৃষ্ণ প্রীতির বাসনা ব্যতীত অন্য বাসনা। সিদ্ধি 18 প্রকার। অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি প্রকাম্য ঐশিতা বসিতা কামবসায়িতা কুদ্বিপাশাদি রাহিত্য দূরদর্শন দূরশ্রবণ মনোজব, মনের মতো দ্রুতগতিতে দেহকে চালনা করা। কামরূপতা পরকায় প্রবেশ, ইচ্ছা মৃত্যু দেব ক্রিয়া প্রাপ্তি। অপ্সরাদের মধ্যে পরদেবতাদের মতো ক্রিয়া করা যায়। সংকল্পানুরাগ সিদ্ধি অপ্রতিহত জ্ঞা, আজ্ঞা বা গতি সকল সময় অপ্রতিহত থাকে। মুক্তি 5 প্রকার। ষষ্ঠী সারূপ্য সালোক্য সামীপ্য সাযুজ্য কৌতুকী আনন্দময় দশাবিধাকার।
ভক্তি 10 রকম। সাধন ভক্তি 1 প্রকার, আর সাধ্য প্রেম ভক্তি 9 প্রকার। রতি বা প্রেমাঙ্কুর জন্মানো পর্যন্ত যে ভজন, তার নাম সাধন ভক্তি। কান্তগণের রতি পায় মহাভাব সীমা, ভক্তি শব্দের এই সব অর্থেরও মহিমা। ইত্যদ্ভুত গুণ শব্দের শুনো হবাখ্যান, ইয়ং শব্দের অর্থ ভিন্ন, গুণ শব্দের আন। ইতদ্ভূত শব্দের অর্থ পূর্ণানন্দময়, যার আগে ব্রহ্মানন্দ তৃণপ্রায় হয়। ইতদ্ভূত এইরূপ গুণ যার, যিনি ইতদ্ভূত গুণ সম্পন্ন। আত্ম পর্যন্ত বদান্যতা, প্রেমীর ভক্তের নিকট যিনি নিজেকে পর্যন্ত দান করেন। তথা হি ভক্তিরসামৃত সিন্ধৌ সৎসাক্ষাৎ করণাহ্লাদ বিশুদ্ধ্যাব্দি স্থিতস্য মে, সুখানি গোষ্পদয়ান্তে ব্রহ্মণ্যাপি জগদ্গুরু, সর্বাকর্ষক সর্বহ্লাদক মহারসায়ন, আপনার পরে করে সর্ববিস্মারণ। ভক্তি সিদ্ধি মুক্তি সুখ ছড়ায় যার গন্ধে, অলৌকিক শক্তি কিনে কৃষ্ণ কৃপা বন্ধে। শাস্ত্র মুক্তি নাহি ইহা সিদ্ধান্ত বিচার, এই স্বভাব গুণী যাতে মাধুর্যের সার। গুণ শব্দের অর্থ কৃষ্ণের অনন্ত গুণ অনন্ত, সচ্চিত রূপ গুণ সর্বপূর্বানন্দ, ঐশ্বর্য মাধুর্য কারুণ্য স্বরূপ পূর্ণতা, ভক্তিবাৎসল্য আত্ম পর্যন্ত বদান্যতা। প্রেমিক ভক্তের নিকট তিনি নিজেকে পর্যন্ত দান করেন। অলৌকিক রূপরস সৌরবাধি গুণ, কারো মন কারো গুণে কারে করে আকর্ষণ। সনকাদির মন হরিল সৌরভাদি গুণে, সুখদেবের মন হরিল লীলা শ্রবণে। তথায় শ্রীমদ্ ভাগবতে তস্যার বিন্দ নয়নস্য পদার বিন্দা, কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু, অন্তর্গত সবিবরেণ চকার তেষাং, শঙ্খবমক্ষর জুষামোপি চিত্ত তন্না। তথা হি তত্রৈব দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ে নবম শ্লোকা, পরিনিষ্ঠিতোপি নির্গণ্যৈ উত্তম শ্লোক লীলয়া, গৃহীত চেতা রাজর্ষে আখ্যানাং যদ্ধিতবানা। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, নির্গুণ ব্রহ্মে আমার নিষ্ঠা ছিল, কিন্তু উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণে আমার মন আকৃষ্ট হয় আমি এই শ্রীমদ্ ভাগবত নামক আখ্যান অধ্যয়ন করেছি। তথাই শ্রীমদ্ ভাগবতে শ্লোকা সসুখ নিভৃত চেতাস্তদ্ভূতদস্তান্যভাব আপজিত তরুচিরা লীলাকৃষ্ট্যা সারস্তদীয়ম, বতন্নুত কৃপয়া যস্তত্যদীপং পুরাণং, তমোখিল বৃজিনগ্নং বাসশূনং নতোऽস্মি। শ্রীরঙ্গ রূপে হরে গোপীগণ নির্মন, রূপগুণ শ্রবণে রুক্ষন্নাদি আকর্ষণ। তথা তত্রৈব দশম স্কন্ধে 19 অধ্যায়ে 39 শ্লোক, বিখ্যালক্ষ্যাবৃত মুখং তব কুণ্ডলশ্রী, গণ্ডস্থলাধার শূধং হসিতাবলোকম, দত্তভয়ঞ্চ ভুজদণ্ড যুগং বিলক্ক, বক্ষ শ্রীয়ৈ করুণমঞ্চ ভবামদস্যা। গোপীগণ শ্রীকৃষ্ণকে বললেন, তোমার কর্ণে কুণ্ডল, তব ছটায় উজ্জ্বল তোমার গণ্ড, তার ছটায় উজ্জ্বল তোমার গণ্ডস্থল, তোমার সুধাময় অধর সহাস্য কটাক্ষ যুক্ত ছোট ছোট কুঞ্চিত কুন্তল দ্বারা আবৃত বর্দন পদন দর্শন করে, এবং তোমার অভয়দায়ক বাহুদণ্ড যুগল শোভা সম্পদে অপূর্ব সৌন্দর্যযুক্ত বক্ষস্থল দর্শন করে আমরা তোমার দাসী হয়েছি। তথা হি তত্রৈব শ্রদ্ধা গুণান ভুবন সুন্দর শৃণ্যতাং তে, নির্বিশ্য কর্ণবিব বৈবহর তোহঙ্গ তাপমা, রূপং দৃশাং দৃশীতমা দৃশীমতাখিমখিলার্থলাভং,
তজ্জাচুতা বিশতি চিত্যম পত্রপং মে। শ্রীকৃষ্ণ লক্ষ্য করে রুক্মিণী দেবী বললেন, হে অচ্যুত, হে অঙ্গ, হে ভুবন সুন্দর, যারা তোমার গুণের কথা শুনে, যে কথা তোমার কানের ভিতর দিয়ে মর্মস্থলে প্রবেশ করে ভুলিয়ে দেয় সব দুঃখ তাপ, যারা দৃষ্টিমান তোমাকে দেখে তাদের চোখে সার্থক এবং তারা সব কিছুই লাভ করে। এহেন তোমার রূপগুণের কথা শুনে আমার চিত্ত লজ্জা ত্যাগ করে তোমাতে আসক্ত হয়েছে। বংশীগীতে রূপে হরে না লক্ষ্যাদির মন, যোগ্যভাবে জগতে যত যুবতীর গণ। তত্রৈবা ৩৬ শ্লোকে নাগপত্নী বাক্যম কস্যানুভাবহস্য ন দেব ন বিদ্মহে তবাগ্নিরেণুস্পর্শাধিকার যদাচ্ছায়া ঢিললনা চহরত্যপো বিহায় কামান শুচিতাম ধ্রিপব্রতা। তথা হি কাস্ত্রঙ্গতি কলপদামৃতবেণুগীতা সম্মোহিতা হচার্যং চরিতান্যচলে ত্রিলোক্যম ত্রৈলোক্যসৌভাগ্যমিদঞ্জা নিरीख्य রূপং যদ্গোদ্বিজদ্রুমৃগা পুলকান্যবিভ্রম। গোপীগণ বললেন, হে কৃষ্ণ, ত্রিভুবনে এমন কি রমণী আছে যে তোমার মধুর অস্ফুট অমৃততুল্য বাঁশির সুর শুনে ত্রিলোকের সৌভাগ্য বর্ধনকারী তোমার এই রূপ দেখে আত্মহারা হয়ে কুলধর্ম থেকে বিচলিত না হয়। রমণীদের কথা দূরে থাকুক, তোমার এই বাঁশির সুর শুনে এবং তোমার এই রূপ দেখে গাভী, তরুলতা, পশু পাখি পর্যন্ত পুলকিত হয়ে ওঠে। গুরুতুল্য স্ত্রীগণের বাৎসল্যে আকর্ষণ, দাস্য সখ্যাদিভাবে পুরুষাদিগণ, পক্ষী মৃগ বৃক্ষলতা চেতনা চেতন প্রেমে মত্ত করি আকর্ষয়ে কৃষ্ণগুণ। তথা হি পরার্ধমা ত্রৈলোক্য সৌভাগা দিদাম ত্রৈলোক্য সৌভাগম আদিমঞ্চ নিরীক্ষ্য রূপম যদ গদ্বীজম দ্রুমমৃগ পুলকন্যা বিভ্রমা। হরি শব্দের নানার্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। জয়ছে তৈছে জয়ী কই করয় শরণ, চারিবিধে পাপ তারে করে সংহরণ। চারিবিধ পাপ, পাতক, উৎপাতক, অতিপাতক, মহাপাতক, চারিবিধ পাপ। তথাই শ্রীমদ্ভাগবতে শ্লোকা যথাগ্নি সুসমৃদ্ধার্চি করোত্যধ্যাংসি ভস্বসাৎ তথা মদ্দিশয়া ভক্তি রুদ্ধ বৈনাংসি কৃষ্ণং শ্রা। কৃষ্ণ বললেন, হে উদ্ভব, জ্বলন্ত আগুনের শিখা যেমন কাঠগুলিকে ভস্ম করে ফেলে, তেমনি আমা বিষয় ভক্তি সমস্ত পাপ ও রাশিকেও সম্পূর্ণ ভস্ম করে দেয়। তবে করে ভক্তিবাধক কর্ম অবিদ্যানাশ, শ্রবণাব্দের ফল প্রেমা কর এ প্রকাশ। নিজ গুণে তবে হরে দেহান্দ্রিয় মন, ওইছে কৃপালু কৃষ্ণ ওইছে তার গুণ। চারি পুরুষার্থ ছড়ায় হরে গুণ, হরে সবার মন। হরি শব্দের দুই মুখার্থ করিল লক্ষণ। চপি দুই শব্দ হয়ত অব্যয়, সেই অর্থে লাগাইয়ে এই অর্থ কহয়। তথাপি চ কারের কহে মুখ্য অর্থ সাত, অপি শব্দের মুখ্য অর্থ সপ্ত বিখ্যাত। তথাই বিশ্ব প্রকাশে চন্নাচ্ছয়ী সমারোহে সমাহারে হ নন্নে নন্নর্থে চ সমুচ্চয়ে যত্নান্তরে তথা পাদপূরণেন হব্যাবধারণে। একতরের প্রাধান্য একত্রীকরণে পরস্পরার্থে সমুচ্চয়ে যত্নান্তরে শ্লোকের পাদপূরণে এবং নিশ্চয়ার্থে চ শব্দের প্রয়োগ হয়। তথাই বিশ্বপ্রকাশে ওপি সম্ভাবনা প্রশ্ন শঙ্কা গহার সমুচ্চয়ে তথা যুক্ত পদার্থেষু কামচার ক্রিয়াসু চ
সম্ভাবনা, প্রশ্ন, শঙ্কা, নিন্দা, সমুচ্চয়, যুক্ত পদার্থ এবং কামাচর ক্রিয়া, এই 7 অর্থে অপি শব্দের প্রয়োগ হয়। এই একাদশ পদের অর্থ নির্ণয়। তবে এবে শ্লোকার্থ কহি কাহা যে লাগায়া, ব্রহ্ম শব্দের অর্থতত্ত্ব সর্ববৃহত্তম, স্বরূপ ঐশ্বর্য করি নাহি যার সম, তথাই বিষ্ণু পুরাণে শ্লোক বৃহত্যাদ বৃহন্নাত্বাচ তদ্ব্রহ্ম পরমং বিন্দু। যিনি সর্বাপেক্ষা বৃহৎ এবং বৃহৎ করণ শক্তি প্রযুক্ত, সেই তত্ত্ববস্তুকে পরম ব্রহ্ম বলা হয়। সেই ব্রহ্ম শব্দ কহে স্বয়ং ভগবান, যাহা বিনু কালত্রয়ে বস্তু নাহি আন, তথা শ্রীমদ্ভাগবতে শ্লোক বদন্তি তদ্দত্ত বিদত্তং যদ্জ্ঞানম দ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। সেই অন্য অদ্বয় তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, 3 কালে সত্য সেই শাস্ত্র পরমান, তথাই তত্রৈব শ্লোক অহমেবাসমৈবাগ্রে নন্নদ যৎ সদ সদ পরম পশ্চাদহং যদি তচ্চ যোহো বশিষ্যতেऽসৌহ শ্মশাম। আত্মা শব্দে কহে কৃষ্ণ বৃহত্ত স্বরূপ, সর্বব্যাপক, সর্বসাক্ষী, পরম স্বরূপ। তথা শ্রীমদ্ভাগবতে শ্লোক আতত্তচ্বাচ্য মাতৃদাত্মাত্মা হি পরমো হরি। তিনি সব কিছুর মতো আহত ব্যক্ত আছেন, তিনি সব কিছুতেই মাতা, সেই শ্রীহরিকেই পরমাত্মা বলা হয়। সেই কৃষ্ণ প্রাপ্তি হেতু বিবিধ সাধন, জ্ঞান ও যোগ ভক্তি তিনের পৃথক লক্ষণ। 3 সাধনে ভগবান 3 স্বরূপে ভাসে, ব্রহ্ম পরমাত্মা ভগবৎ পদ্মে প্রকাশে। বদন্তি ততত্য বিদস্তথ্যং যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন মধ্যলীলা চতুর্বিংশ পরিচ্ছেদের 2য় পাঠ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।